ভোট দেয়, রায় দেয় যে ইসলামী দল হিসাবে ইসলাম ক্ষমতায় গেলে পারে কোরআন এবং সুন্নাহর আলোকে দেশ পরিচালিত হবে, সবগুলো একবারে কায়েম না করতে পারলেও কিছু কিছু জায়গা ইসলাম অনুসারে পরিবর্তন হবে, ঠিক না বাড়ি বলেন? এই আশায় ভালোর জন্য আলেম ওলামাদেরকে, ইসলামের দলদেরকে যদি আপনারা সমর্থন করেন, রায় দেন, কিয়ামতের ময়দানে আপনার আমলনামায় কম বেশি এর অংশ একটা নামাজ যদি ওখানে কায়েম করতে পারে, সারা দুনিয়ার, সারা বাংলাদেশের মুসলমানেরা নামাজ পড়তে বাধ্য। বলেন সুবহানাল্লাহ। একটা আইন পাশ হয়ে গেল, আপনার রায়ের কারণে এরা ক্ষমতায় গিয়ে একটা আইন পাশ করেছে নামাজের। কি বলেন, আপনার আমলনামায় ওই নামাজের কিছু সওয়াব আসবে না? আসবে। এত জেনা ব্যভিচার হচ্ছে, এত লুটতরাজ হচ্ছে, জেনা ব্যভিচার দূর করা যাচ্ছে না। কোরআনের একটা আইন যদি সংসদে পাশ হয়, কোন জেনাখোর যদি ধরা পড়ে, তাহলে মাথা পর্যন্ত মাটিতে গেড়ে তাকে পাথর মেরে শেষ করে দিতে হবে। বাংলার জমিনে একটা আইন পাশ করে যদি একজনকে এই শাস্তি দেওয়া হয়, পরবর্তী সময়ে জেনা খুঁজে পাওয়া যাবে না। জোরবান ঠিক না ঠিক? তাহলে আপনি জানতেছেন যে এদেরকে সমর্থন করলে পারে এই আইনটা পাশ হতে পারে। তাহলে আপনি কাদেরকে সমর্থন করবেন মুসলিম হিসাবে? ঠিক না বলেন? শুধু তাই নয়, সুদ ঘুষ, যে কোনো কাজ আপনি করতে গেলেই সুদ লাগে, ঘুষ লাগে, লাগে না? লাগে না? এইগুলো দুর্বৃত্ত করার জন্য আপনাকে হক পথে যারা গেলে পারে এইগুলো দূর করার জন্য প্রতিশ্রুতি করছে। ইসলাম ক্ষমতায় গেলে পারে অবশ্যই এইগুলো কাজ আস্তে 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 দূর হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাদেরকে আপনাকে সমর্থন করতে হবে। যদি আপনি সমর্থন করতে পারেন, তাহলে বলা হচ্ছে ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, এই অংশটা, এই নেকির অংশটা আপনার আমলনামায় কিয়ামতের দিন যোগ হবে। বলেন সুবহানাল্লাহ।